আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, গোলাপ জামুন সুজির। প্রথমে চুলায় একটা লিকুইড প্যান বসালাম, তারপর লিকুইড দুধ দিলাম, তারপরে এক বাটি সুজি দিলাম, তারপরে একটু লবণ দিব, দিয়ে সুজিটা রান্না করে নেব যাতে সুজিটা ফুটে যায়। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায়। তারপরে সেদ্ধ হওয়ার পরে সুজিটা এই তো ভালো করে এভাবে নেড়ে চেড়ে। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এই তো এভাবে অনবরত নাড়তে থাকবো। তারপরে এই তো আমার সুজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে 2 চা চামচ দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে আর একটা ডিমের কুসুম দিব, দিয়ে ভালো করে মথে নেব। একদম মথে একটা বেটার তৈরি করে নেব। আর একটু ঘি দিয়ে দিলাম, তারপরে ভালো করে মথে নেব হাতের সাহায্যে। একদম ভালো করে মথে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। তারপরে এই তো গোলা তৈরি করে নিলাম। এখন ছোট ছোট গোলা তৈরি করে গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। এই তো ছোট ছোট লেচি করে গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। দিয়ে এই তো গোলাপ জামুনের শেপ দিয়ে নিয়েছি। এখন চুলায় একটা শিরাটা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 2টো এলাচ দিলাম, চিনি দিয়ে দিলাম, আর একটা প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে গোলাপ জামুনগুলো ভেজে নেব। তারপরে এই তো শিরার ভিতরে আর একটু লবণ দিলাম। এখন এই তো গোলাপ জামুনগুলো ভাজা কমপ্লিট, এখন তুলে ফেললাম। এভাবে সবগুলো গোলাপ জামুন ভেজে নেব। ভাজার পরে গোলাপ জামুনগুলো এখন এই যে শিরাটা, এই তো আমার গোলাপ জামুনগুলো রেডি। ভিউয়ার্স, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, ভালো থাকবেন।